তৃণমূল কংগ্রেসের তমলুক ব্লকের সাধারণ সম্পাদক আমি। তো সম্পাদক হিসাবে আমার একটাই জিনিস, আমার দায়িত্ব, দল যেভাবে আমাকে নির্দেশ দেন আমার ব্লক সভাপতি এবং আমার জেলার সভাপতি, ওনাদের নির্দেশ মতো আমি সেইভাবে দলের কাজ করি। বলছি, ব্লকের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে কেমন? আসন্ন নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 26 সালে তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা রয়েছে? তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা বিভিন্ন রকমভাবে আছে, সেটা এখন বলা যাবে না কীভাবে কী রাজনীতিতে মাঠে নামতে হবে। তিনি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন, ওনারা যাই ইনস্ট্রাকশন দিবেন সেইভাবেই আমরা এগাবো। তবে তমলুক ব্লকের আমাদের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের খুবই ভালো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কাজের পক্ষে। বলছি, রাজ্য জেলা স্তরে তৃণমূল কংগ্রেসের সরকার তো চলছে, বর্তমানে এখানে উন্নয়নমূলক প্রকল্প কতগুলো কার্যকর হয়েছে, বাস্তবায়ন হয়েছে? সমস্ত উন্নয়ন প্রকল্প, শুধু আমার ব্লক নয়, সারা জেলায় প্রত্যেকটা ব্লকেই মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি টোটাল ব্লকটাকেই উনি যেভাবে উন্নয়ন করা উনি উন্নয়ন করছেন। তিনি যা প্রকল্পগুলো আবার নতুন করেছেন সেইগুলোও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন। যেভাবে বিডিওর দ্বারা, পঞ্চায়েত অঞ্চল প্রধান, ওনাদের দ্বারাই ওই সেবাগুলো পৌঁছে যাবে মানুষের কাছে। বলছি, বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে আপনাদের তো তৃণমূল কংগ্রেস কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? বিরোধী কোথায়? বিরোধী তো নেই, সমস্যার কিছু নেই। বিরোধীরা আমাদের কাছে এলে বরঞ্চ তাদের আমরা কাজগুলো করে দিই। আমাদের দল বিরোধীদেরকে সাহায্য করতে বলেছেন, আমরা তো সাহায্য করছি। ওরা এসছে, ওনাদের কার জব কার্ড হচ্ছে নি, কার হচ্ছে না বলছেন, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধানরা করছেন। বলছি, ব্লকের সাধারণ মানুষের জন্য যে সরকারি যে প্রকল্পগুলো কতটা বাস্তবায়ন হয়েছে? 100% বাস্তবায়ন হচ্ছে। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কী ভাবাচ্ছে? শিক্ষা স্বাস্থ্যের দিকে এগিয়ে আছে, তবু একটু কিছু কিছু জায়গায় খামতি রয়ে যায়। যেমন হসপিটাল, আমাদের অনন্তপুর গ্রামীণ যে হসপিটাল আছে, ওখানে স্বাস্থ্যের পরিকাঠামোগুলো একটু ভালো করা উচিত। এবং সিএমএই সাহেব বা আমাদের জেলার নেতৃত্ব যিনারা আছেন ব্লক থেকে, আমার জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ওনাদেরকে একটু বলবো যে আমাদের গ্রামীণ যে হসপিটালগুলো আছে ওগুলোর দিকে একটু নজর দেওয়ার। বলছি, কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তমলুক ব্লকে কতটা কার্যকর হচ্ছে? 100% কার্যকর হচ্ছে। কর্মসংস্থান ও যুব উন্নয়নে ব্লক স্তরে কী উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, কর্মসংস্থানে সবাই তো পড়াশোনা করলে চাকরি পায় না, পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস করতে হয়। তবে তাছাড়াও আর বিকল্প পরিকল্পনাগুলো যেগুলো মমতা ব্যানার্জির আছে, যেমন আমরা যুব কল্যাণ থেকে বিভিন্ন রকম আমরা ভাতা দিচ্ছি এবং কৃষি দপ্তর থেকে পান এবং নারকেল গাছের চারা দেওয়া হয়, ওগুলো লাগিয়ে তারা ব্যবসা করতে পারে, মাশরুম দেওয়া হয়। এই উন্নয়নগুলো চালিয়ে যাচ্ছেন। 26শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা থাকে বা কেমন আসন হতে পারে? 26শে বিধানসভা নির্বাচনে আমরা কতগুলো সিট নিয়ে আসবো সেটা বলছি না, তবে প্রত্যেকটা জেলায় আমরা বিধানসভাগুলো পাব। প্রত্যেকটা জেলা অধিকাংশ বিধানসভাগুলো আমরা পাবো। এগুলো পূর্ব মেদিনীপুর জেলায় আমরা যেভাবে আগের বিধানসভাটা দেখেছি ওর থেকে আরও ডেভেলপ করব এবং আমাদের রাজ্য নেতৃত্ব কুণালবাবু এবং রাজীববাবু তো আছেন, দলটা কিভাবে চলছে বা কিভাবে 26শে বিধানসভা নির্বাচনটা করবেন ওনারা যা ইনস্ট্রাকশন দিবে সেইভাবেই আমরা এগোবো। বলছি, যুব সমাজকে তৃণমূলে আরও আনতে, বেশি সংখ্যক তৃণমূলে যোগ করতে যুব তৃণমূলে, সেক্ষেত্রে আপনাদের কী ভূমিকা থাকছে তৃণমূল? যুব সমাজ আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যুব সমাজ তৃণমূল কংগ্রেসে অনেক মেম্বার হচ্ছেন নতুন নতুন করে, এবং যারা রাজনীতি করেন না, ভাবেন না, তারাও আসছেন আমাদের কাছে যে আমরা একটা রাজনীতি কলেজ লাইফ থেকে বা শিক্ষা জগৎ থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা যুব রাজনীতি করার জন্য আমাদের কাছে এসছেন। দল ভাবছেন, যুব নেতৃত্বরাও ভাবছেন কিভাবে কাকে কিভাবে নিয়োগ করবে। যুবদেরকে আমাদের প্রয়োজন। আমার নাম আর কি বলে? আমার নাম মোহাম্মদ শামসুদ্দোয়া খান, আমি তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।